শেষ জীবনে লিখেছিলেন দ্য ফ্যামিলি, যেখানে মাফিয়া নয়, খোদ রাষ্ট্র ক্ষমতায় থাকায় একটা পরিবারের কথা বলা হয়েছে, ঠিক ইতালির সেই কুখ্যাত বার্জিয়া পরিবারের মতোই। বাংলাদেশের এই গল্পটাও শুরু হয়েছিল দুজন প্রভাবশালী ব্যক্তিত্বকে কেন্দ্র করে। একদিকে শেখ মুজিবুর রহমান, যিনি ছিলেন সদ্য স্বাধীন দেশটির ক্ষমতার একচ্ছত্র কেন্দ্রবিন্দু। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা। যার হাতে ছিল দেশের শাসনভার এবং যার রাজনৈতিক কর্তৃত্ব ছিল প্রশ্নাতীত। অন্যদিকে জিয়াউর রহমান, একজন সামরিক কর্মকর্তা, যিনি বারুদের গন্ধ মেখে রাজনীতির মঞ্চে আবির্ভূত হন এবং খুব দ্রুত ক্ষমতার দৃশ্যপট বদলে দেন। দুইজন দুই মেরুর মানুষ, কিন্তু ইতিহাসের নির্মম পরিহাসে এই দুইজন ব্যক্তির নামেই বাংলাদেশের সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। মারিও পুজোর উপন্যাসে যেমন বার্জিয়া নামটি শুনলে মানুষের মনে সনম্রের চেয়ে ভীতি আর বিভাজন বেশি কাজ করত, এই অবিশ্বাসী দুই পরিবারের মাঝে তৈরি করল এক স্থায়ী বিভাজনের রেখা। কিন্তু পুজোর উপন্যাসের সেই অমোঘ বাণী, রক্তের দাগ রক্ত দিয়েই মুছতে হয়, বাংলাদেশের রাজনীতিতেও সত্য প্রমাণ হল। ১৯৮১ সাল, মাত্র ৬ বছরের মাথায় ইতিহাসের পুনরাবৃত্তি। চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হলেন জিয়াউর রহমান।